শব্দ হয়েছে এখানে আওয়াজ আবারটা এখানে উঠে গেছে শব্দটা হয়েছে আপনাদের কি পোস্টের লগা লাগছে পোস্টের সাথে লাগছে মানে চাকা ব্রাস্টের শব্দ শুনছি ব্রাস্ট হয়ে যাও ওই জায়গা আচ্ছা এরপরে ডিসব্যালেন্স হয়ে গেছে মানে এরপরে জমিনে গেছে গা তাহলে বুঝতে পারছেন যে একটা বিষয় রয়েছে আমরা এখন যেখানটা রয়েছে এটা হচ্ছে বিলোনিয়া চিত্তমারা এলাকা এই চিত্তমারা মূল সড়কে যেখানটা রয়েছে আপনাদেরকে দেখাবো শুধু মূল সড়ক নয় মূল সড়কের পাশে জমির উপর যে জমির উপর গাড়ি রয়েছে তাহলে বুঝতে পারছেন কেন জমির উপর গাড়ি যাবে একটাই বিষয় সেটা হচ্ছে এই যে গাছ ভাঙা গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা ভেঙে এখান থেকে ভেঙে এখান থেকে পুরো গাড়ি ওখানটায় গিয়ে পড়েছে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন ওনারা বলছেন যে বয়স্ক যিনি রয়েছেন উনি বলছেন যে এখানটা একটা বিকট শব্দ হয়েছিল মানে শব্দ একটা ব্রাস্টের শব্দ হয়েছিল দ্যাট মিনস একটা গাড়ির চাকা যে ব্রাস্ট হয়েছে সেটা সত্যি এবার যিনি গাড়ি চালক রয়েছেন উনি কতটুকু কন্ট্রোল করতে পেরেছেন বা কন্ট্রোল করতে পারেননি সেটা একটা বিষয় রয়েছে কেননা একেবারে রাস্তার পাশে গিয়ে জমিতে গিয়ে গাড়ি পড়েছে এর অর্থ হচ্ছে হয়তোবা ব্লাস্টের পরে যিনি গাড়ি চালাচ্ছিলেন হয়তোবা উনি কন্ট্রোল করতে পারেননি সেটা রয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এটা এই যে রোডটা রয়েছে এটা কিন্তু সেই চিত্তামারা এলাকা সেই যে চিত্তামারা এলাকা নিয়ে বারবার আমরা সবাইকে সতর্ক করছি আনন্দকুমার ত্রিপুরা টোটন দাস থেকে শুরু করে অনেকের এখানটা প্রাণহানি হয়েছে এই রোডে সেটা আপনাদের কাছে রয়েছে তথ্য রয়েছে কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে একটা গাড়ির যদি হঠাৎ করে চাকা ফেটে যায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে যায় সেক্ষেত্রে গাড়ির চালক হোক কিংবা গাড়িতে যারা আরোহী রয়েছেন ওনারা কতটুকু সুরক্ষিত রয়েছেন সেটাও একটা প্রশ্নের মুখে আপাতত এখনও যে দাদাগুলো রয়েছেন যারা গাড়িতে রয়েছিল তারা আপাতত একটু সুরক্ষিত রয়েছে তবে সেক্ষেত্রে গাড়ির কি অবস্থা রয়েছে বা দাদাদের কি অবস্থা রয়েছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব বুঝতে পারছেন যে একটা গাড়ি যদি নিয়ন্ত্রণ হারিয়ে এভাবে জমিতে এসে পড়ে এখন দাদাদেরকে আমরা যে সুস্থ দেখতে পাচ্ছি এর ফলে আমরা সাংঘাতিকভাবে আপনিও ছিলেন গাড়িতে হ্যাঁ কি হয়েছিল দাদা এই তো হঠাৎ একটা গাছের সঙ্গে একটু বাড়ি লাগলো শব্দ হলো সঙ্গে সঙ্গে গাড়িটা রাস্তার সাইডে ছিটকে পড়ে গেছে গাড়ির চাকা দেখলাম একেবারে ফেটে আছে হ্যাঁ গাড়ির চাকাটা এইটাই দেখে গাড়ির চাকা ফেটে এমন ঘটনা হলো নাকি বুঝতে পারলাম না তো না মানে কোনো কিছুর সাথে সংঘর্ষ হয়নি না আমরা রানিং এ কথা বলতে আসছি আচ্ছা আপনারা ওই একসাথেই আসছেন একসাথে ওরা আমাদের যে গাড়ি চালাইছে উনিও আমাদের ভাই উনির সঙ্গে যে বসছে উনি আমরা একসঙ্গে বন্ধু বান্ধব কালকে আমরা স্মৃতি মন্দিরের উৎসব সমাপ্ত করেছিল আজকে স্নান টান করে টিফিন করে এই 5 থেকে 10 মিনিট হবো আমরা বন করতে যা রওনা দিচ্ছি এর মধ্যে কালকে আনন্দ উৎসবের ব্যাপারে একটু আলোচনা করতেছি আচ্ছা হঠাৎ কি এমন হলো যে হঠাৎ কি হলো উনি হঠাৎ করে যে স্টিয়ারিং এ বসছে উনি বলছে যে কি হয়েছে মানে উনিও বুঝতে পারেননি যে হঠাৎ গাড়ি এর মধ্যে গাড়িটা চট করে যে গাছের সঙ্গে এই গাছটা আমাদের কিছু প্রাণ আশা করি প্রাণ আমাদের আপনারা সাংঘাতিকভাবে আপনারা আহত হতেন যদি আমরা গাছটা না থাকতো একদম গাছটা এসে গাছটার সঙ্গে গাড়িটা একটা টাচ হয়েছে গাছটা দুটুকরো হইয়া গাড়িটা একটা বা দুটা পাল্টি হয়ে আছে তাহলে বুঝতে পারছেন যে ওনারা গাড়িতে ছিলেন ওনারা সুস্থ অবস্থায় রয়েছেন আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যাতে কেউ যাতে কোনো রকমের দুর্ঘটনাগ্রস্ত হয়ে যাতে কোনো ক্ষতি না হয় দেখুন TR01BP0367 এই নম্বরের যে গাড়িটি রয়েছে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এখানটায় গাড়ি দেখুন মূল সড়ক রয়েছে ওখান থেকে এসে এই জমির এই জায়গাটাতে এসে পৌঁছেছে আমরা আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে গাড়ির একটা চাকা বাঁদিকের যে চাকাটা রয়েছে সেই চাকাটা কিন্তু এই যে চাকাটা রয়েছে আপনাদেরকে সেই চাকাটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই চাকাটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে ঠিক আছে এখন যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছিলেন ওনারা বলছিলেন যে গাড়িটা হয়তো বা মানে চাকা ব্লাস্ট হওয়ার পর বোধহয় এই দুর্ঘটনাটা ঘটেছে তাহলে এটা একটা সত্যি একটা আশ্চর্যজনক বিষয় সেটা হচ্ছে একেবারে জমির উপরে এসে গাড়ি পড়েছে এটা সবাই কিছুতেই মেনে নিতে পারছে না যে যদিও সবাই একেবারে অক্ষত রয়েছে বলা যায় তো আমরা সেটাই চাইছি যে যাতে করে সবাই আমরা একটু সতর্ক থাকি কেননা এমন যদি ঘটনা ঘটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আজকে দাদারা সুরক্ষিত রয়েছেন সেটা একটা বিষয় কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে বারবার টেকনিক্যাল ইস্যুগুলো আমাদেরকে দেখে নিতে হবে আর এক্ষেত্রে এটা যেটা হয়েছে ওনারা সুস্থ রয়েছেন এটা আমাদের কাছে একটা সাংঘাতিক একটা বিষয় আমরা চাইছি যাতে সামনের দিনগুলোতে আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি এই জন্য সবাইকে একটাই অনুরোধ সেটা হচ্ছে সতর্ক থাকবেন সতর্ক রাখবেন